নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলে প্রথম ভিডিওটা যেটা নিয়ে আসবে আমি কখনো ভাবিনি, এই টপিকের ওপর হবে সেটা আমি কখনো ভাবিনি। আজকে কিছুদিন ধরে তিলোত্তমার প্রতিবাদ, তিলোত্তমার জন্য প্রতিবাদ, তিলোত্তমার মতো আর অনেক মেয়ের জন্য, আমি নিজেও একটা মেয়ে, আমার জন্যও, আমি আমার সেফটির জন্য আমি এই প্রশ্নটা সবার সামনে তুলে ধরছি। এই মিটিং মিছিল আর কতদিন চলবে? আর কত প্রতিবাদ করলে সরকারের কানে গিয়ে পৌঁছাবে? হয়তো জানতাম হিংস্র পশু বলতে বাঘ, সিংহ, হায়না এগুলোকে বোঝায়, কিন্তু এখন দেখছি মানুষ তার থেকেও হিংস্র হয়ে গেছে। একটা জিনিস আমি নিজে বুঝতে পারছি না, যে সাধারণ মানুষের মাথায় এতগুলো কোয়েশ্চেন ঘোরাঘুরি করছে। এত বড় বড় সিবিআই, বিভিন্ন পুলিশ ডিপার্টমেন্ট আছে, তারা তো আমাদের থেকেও এই বিষয়ে শিক্ষিত, মানে এক্সপিরিয়েন্স তাদের আছে। তাদের কাছে এই একটা গুরুত্বপূর্ণ স্টেপ নিতে এত দেরি হচ্ছে কেন? কিসের জন্য? আজ যে বন্ধুদের সঙ্গে বসে খাবার খেয়েছিল, সেই বন্ধুরা কোথায়? বা সেই বন্ধুদের জিজ্ঞাসাবাদ করতে এত দেরি হচ্ছে কেন? যে ডেলিভারি বয় খাবার দিয়েছিল তাকেই বা ধরা হচ্ছে না কেন? তো ছোট থেকে সিআইডি দেখে 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 এতটুকু কমন সেন্স আমাদের মাথার মধ্যে ঢুকে গেছে যে প্রথম কাদেরকে তলব করা দরকার, প্রথম কাদেরকে জিজ্ঞাসাবাদ করা দরকার। কিন্তু এখানে জিজ্ঞাসাবাদের একটা সত্য ঘটনায় জিজ্ঞাসা করতে এত দেরি হচ্ছে কেন? আমরা সেটাই সাধারণ মানুষের সেটাই বুঝতে পারছি না। সবাই, ডাক্তার, নার্স, প্রত্যেককে আজকে আনসেফ মনে করছে। তারা নিজেদের কাজের জায়গায় আনসেফ, আমরা দুদিন পর ঘরে বসে নিজেদেরকে আনসেফ মনে করবো, রাস্তায় বেরোতে গেলে দুদিন পর আনসেফ মনে করবো, আজকে যদি অন্যায়কারীরা সাজা না পায়। সঞ্জয়কে জেলে পড়া হলো কেন? তাকে সিসিটিভিতে দেখা গেছে এবং হেডফোনটা ওখানে পড়ে আছে, হতেই পারে অন্য কোনো কাজে পড়ে আছে। কিন্তু সন্দীপ ঘোষকে কেন ছেড়ে দেওয়া হচ্ছে? সিবিআই এতবার তলব করছে, আবার ছেড়ে দিচ্ছে। আমার কোয়েশ্চেন শুধু একটাই, একজন মিথ্যা কথা বলবে, দুজন মিথ্যা কথা বলবে, এতগুলো স্টুডেন্ট কি মিথ্যা কথা বলতে পারে সন্দীপ ঘোষের বিরুদ্ধে গিয়ে? কেন তাকে জেলে পড়া হচ্ছে না? কেন তাকে বাড়িতে ফেরার সুযোগ দেওয়া হচ্ছে? সেটাই বুঝতে পারছি না। আজকে সঞ্জয় এরা একটা ছোট্ট সিভিক পুলিশ বলে তাকে জেলে পুরে দিলাম, আর সন্দীপ ঘোষ একটা বড় ডিপার্টমেন্টের লোক বলে, একজন অধ্যক্ষ বলে তাকে আমরা বারবার বাড়ি যাওয়ার সুযোগ দিচ্ছি। কিসের জন্য? তথ্য লোপাট করার জন্য। আমার তো তাই মনে হচ্ছে, সাধারণ একটা মেয়ে হিসেবে আমার তাই মনে হচ্ছে। আমি কারোর স্ত্রী, কারোর মা, এসব আমি মাথা দিয়ে আনছি না। আমি একজন মেয়ে হিসেবে আমি কোশ্চেনটা করতে চাই যে কি জন্য সন্দীপ ঘোষকে ছেড়ে দেওয়া হচ্ছে বাড়ি যাওয়ার জন্য? কেন তাকে জেলে পোড়া হচ্ছে না? এতগুলো মানুষের সন্দেহ তো ভুল হতে পারে না, এতগুলো স্টুডেন্টের সন্দেহ তো ভুল হতে পারে না? তাদের প্রতি অত্যাচার, তিলোত্তমার মৃত্যুর কথা আমি বাদই রাখছি, এতগুলো স্টুডেন্ট যে সমানে বলে যাচ্ছে যে আমাদের প্রতি অন্যায়, আমরা যদি অন্যায়ের প্রতিবাদ করতে যেতাম আমাদেরকে হুমকি দেওয়া হতো, যে সমানে সোশ্যাল মিডিয়াতে বলে যাচ্ছে, খবরের নিউজ চ্যানেলগুলোতে বলে যাচ্ছে যে আমাদের প্রতি, আমরা যদি কোনো অন্যায়ের প্রতিবাদ করতে যেতাম আমাদেরকে হুমকি দেওয়া হতো, আমাদেরকে ফেল করিয়ে দেওয়ার ভয় দেখানো হতো। এত কষ্ট করে স্টুডেন্টরা পড়াশোনা করছে, তাদের একটা অধ্যক্ষ, তার এতটুকু কমন সেন্স নেই যে হ্যাঁ, সেও এত কষ্ট করে এসে এই সিটটাই বসেছে। কোনো কিছু পার্টি পলিটিক্সে আমি যাচ্ছি না, কোনো পার্টি পলিটিক্সে আমি যাচ্ছি না। আর একটাই রিকোয়েস্ট করব, যারা রাস্তায় নামছেন দয়া করে কোনো ঝান্ডা নিয়ে নামবেন না, একজন সাধারণ মানুষ হিসেবে নামবেন। আমি জানি অনেক নেতা মন্ত্রীর বাড়ির মেয়েরা গাড়ি করে আসে, গাড়ি করে যায়, তাদের কোনো সেফটির ভয় থাকবে না, হবেও না, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের কিন্তু ভয়টা আছে। তাও আমরা রাস্তায় বেরোচ্ছি, হাতে কোনো ঝান্ডা নিয়ে নামবেন না, দয়া করে রিকোয়েস্ট করছি হাতের ঝান্ডাটা বাড়িতে রেখে আসুন। আমরা জানি কি আপনারা কে কোন দলের মানুষ, আমরা যদি আপনারা সাথে দেন আর অন্যায়কারীদের সাজা পেতে সাহায্য করেন, আমরা নিজেরা সাধারণ মানুষ আপনাদের পাশে দাঁড়াবো, কিন্তু দয়া করে কোনো ঝান্ডা নিয়ে দাঁড়াবেন না, এতে আপনারা জিনিসটাকে আরো বেশি খারাপ করে দিচ্ছেন। তাই রিকোয়েস্ট করবো ঝান্ডাটা অন্য কোথাও রেখে আসবেন। কেউ ঘর থেকে করছে, কেউ ঘর থেকে বেরোতে পারছে না, দয়া করে বলবো ঘরে বসে অন্যায়ের প্রতিবাদটা চালিয়ে যান। এই প্রতিবাদ যেন না থামে। আস্তে 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 দেখতে পাচ্ছি এটা দমে যাচ্ছে, কারণ এর কোনো খুলাসাই হচ্ছে না। আজ এত দিন ধরে একটা অন্যায়কারীকে জেলে বন্দি করে রেখেছেন, আর আমরা যাকে সন্দেহ করছি যে ইনাইটা করেছেন সন্দীপ ঘোষ, তাকে কিন্তু শুধু তলব করে যাচ্ছেন, জেলে পুরে রাখছেন না, বাড়ি পাঠাচ্ছেন যে এই কোয়েশ্চেন গুলো হবে, তো আমরা তার আগে বা এই হতে পারে, তার আগে আপনি প্রমাণ লোপাট করে ফেলুন। এত দেরি কেন হচ্ছে? খবরের চ্যানেলদেরকে একটা রিকোয়েস্ট করবো, একদিকে ধন্যবাদ, আপনাদের জন্য অনেক তথ্য আমরা জানতে পাচ্ছি, দয়া করে বড় বড় মিথ্যে থাম্বনেল দিয়ে ভিউজ বাড়াবার জন্য এই কাজটা করবেন না। সিবিআই কি জানতে পারলো? সিবিআই কি সন্দীপ ঘোষ বলে দিয়েছে? এই মোবাইল থেকে কি তথ্য পাওয়া গেল?
আসলে খবরটা কি সেটা দেখাচ্ছেন যে মোবাইলে কি কি তথ্য পাওয়া গেল? কেন ব্যবসা করছেন? ব্যবসা করাটা বন্ধ করুন, সাথে দাঁড়ান, লড়াই করুন, প্রতিবাদ করুন। আমরা জানি আজকে যদি মোড় উল্টে যায় আপনারা উল্টো দিকে গিয়েই হাই হাই করবেন, কিন্তু দয়া করে প্রতিবাদ করার নামে মিথ্যে এই বিজনেসটা চালাবেন। তাই ব্যবসাটা বন্ধ করুন, নোংরা ব্যবসাটা বন্ধ করুন। ব্যবসাটা বন্ধ করুন আমি বলবো না, নোংরা ব্যবসাটা বন্ধ। আপনারা যে থাম্বনেলগুলো দিচ্ছেন তাতে সাধারণ মানুষ অপেক্ষা করে বসে আছে যে এর পরের স্টেপটা কি হলো। সত্যি কি কিছু জানতে পারলো সন্দীপ ঘোষের ফোন থেকে, বা সঞ্জয় কি সত্যি কিছু বলে দিল? আদেও এর কোনো উত্তরই কিন্তু ওই ভিডিওর মধ্যে গিয়ে পাচ্ছি না। তাই দয়া করে আমরা হাত জোর করে সাধারণ মানুষ বলছি, এই থাম্বনেলগুলোকে একটু বন্ধ করুন। দিন ধরে একই গল্প শুনে যাচ্ছি। একটা পার্স বোধহয় হারিয়ে গেলে খুঁজতে 4 দিন সময় লাগে না, কিন্তু এত বড় একটা ঘটনা ঘটে গেল আমাদের পশ্চিমবঙ্গের বুকে। এই তিলোত্তমার পাশে যদি দাঁড়াতে চান, আমি তো রিকোয়েস্ট করব যেসব পুলিশ কর্মী, লেডিস পুলিশ কর্মীরা আছেন, হ্যাঁ আপনাদের গায়ে পুলিশের ড্রেসটা আছে, কিন্তু জানেন আপনারাও মেয়ে, আপনারাও রাস্তায় দাঁড়ান। তাই দয়া করে উচিত আপনাদের এই প্রতিবাদকারী ছাত্রছাত্রীদের কাছে গায়ের জোরটা না দেখিয়ে ওদের দিকে গিয়ে লড়াইটা করুন। আমি জানি আপনাদের চাকরির ভয়, কাজের ভয় সবারই থাকে, কিন্তু আপনারা তো একটা মেয়ে, একবার প্রতিবাদটা করে দেখুন। বাংলাদেশ যদি পারে আমরাও পারবো। সিজিও কমপ্লেক্সের সামনে মিডিয়া দেখে এক পুলিশ কর্মী দৌড়। আমি প্রথমে ভাবি সেটা বোধহয় কোনো মুভির সিন চলছে, তারপর দেখি না, কোনো মুভির সিন না, ওরই কি মরে না দেখি দেদার ছুট। এই ছুটটা দেখে আপনাদের কি একবারও মনে হচ্ছে না যে ইনি ভয় পাচ্ছেন? ঘোষকে আরজি করের কিছু স্টুডেন্টরা তাড়া করেছিল হয়তো কিছু প্রশ্নের উত্তর চাওয়ার জন্য, সেখানে তাকে রক্ষা করে গিয়ে পুলিশ কর্মী। বাহ বাহ। তো আপনারা একটা মেয়ের প্রতিবাদ জানিয়ে তার অন্যায়ের বিচার করতে পারছেন না, কিন্তু একটা অন্যায়কারীকে রক্ষা করার জন্য আপনারা অলওয়েজ প্রস্তুত হয়ে থাকেন। যাই হোক, আমি কোনো কথাই বলতে চাইছি না, কারোর দিকে আঙুল তুলতে চাইছি না। আমি এইটুকু বলতে চাই যে অন্যায়কারীদের এমন শাস্তি বা এমন বিচার হোক যাতে দ্বিতীয়বার এরকম ভাবনা কল্পনাতে আসার আগেও তারা আঁতকে ওঠে বা ভয় পায়। রাতের বেলা ওই ভাঙচুরটা হয়, পুলিশ নাকি ছুটে পালিয়ে গিয়ে মেয়েদের লেডিস বাথরুমে গিয়ে জায়গা নিয়েছিল। সেদিন কোথায় ছিলেন? আজকে যারাই মুখ খুলছে তাদেরকে পুলিশে ধুমকি দিয়ে জেলে পুরে দিচ্ছেন বা তলব করছেন লালবাজার থেকে। দয়া করে বলছি এমন করবেন না। আজকে পড়ছি না, আমি শুধু চাই অন্যায়কারীরা সাজা পাক, যারা অন্যায় করেছে তারা সাজা পাক। যখন সাধারণ মানুষ বুঝতে পারছে যে এগুলো পুরোটা সাজানো, সাধারণ মানুষ কার কাছে যাব? আমরা তো ভোট দিয়েছি আপনাকে আমাদের রক্ষা করার জন্য। সত্যি বলছি, যখন মমতা ব্যানার্জি যেতেন তখন আমাদের ঘরে ঘরে প্রত্যেকটা মেয়ে মহিলা প্রচুর খুশি হয়েছিল যে একটা মহিলা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী। আর এত কিছুর পর যখন উনি মুখ্যমন্ত্রী হলেন, আশা রেখেছিল একটা উজ্জ্বল ভবিষ্যৎ হবে। বিদ্রা, ডাক্তাররা, নার্সরা, সবাই সাধারণ মানুষরা দলে দলে প্রতিবাদ জানাচ্ছে যে আর কতদিন এমন ন্যায় বিচার তৈরি করুন যাতে দ্বিতীয়বার এই ঘটনা ঘটার আগে দুবার ভাবে। তাই একটাই রিকোয়েস্ট করছি একজন সাধারণ মেয়ে হিসেবে, দয়া করে এবার চোখ খুলে একটু সাধারণ মানুষের পাশে দাঁড়ান। প্রত্যেকটা মেয়ে 8টার পর বেরোতে পারবে না, এই নিয়মটা বার করাটা একান্তই বোকামি। কারণ যারা ধর্ষণকারী তারা শুধু রাত দিন দুপুর দেখে না, তারা সময়ের সুযোগ নেয়। আর একটা মেয়ে সবসময় ভয়ে বেরোতে পারে না। এরপর একটু বাঁচতে চায়, বাঁচতে দিন। তবে আর একটাই কথা বলবো সবশেষে, উই ওয়ান্ট জাস্টিস। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার দুজনের কাছে রিকোয়েস্ট করবো একজন সাধারণ মেয়ে হিসেবে যে এর বিচার এমন করুন যাতে যারা রেপিস্ট তারা দুবার ভাবে যে এই কাজটা করলে আমার এই পরিণতি হতে পারে। আর একটা মেয়েকে যখন ওইভাবে তিলে মেরেছে তখন মেয়েটা নিশ্চয়ই রিকোয়েস্ট করেছিল আমায় ছেড়ে দিন বলেছিল। আর এই অন্যায়কারীদের উপরও এই রকমই বিচার করুন যাতে তারাও হাত জোর করে বলে যে আমায় ছেড়ে দিন, আমার ভুল হয়ে গেছে। দিন ধরে দেখছি, ভাবিনি এই টপিকের উপর ভিডিও বানাবো, কিন্তু না করে পারলাম না। এই দূর থেকে বসে অনেক ঘটনা দেখছি আমরা খবরের মাধ্যমে। আজকে আমিও পশ্চিমবঙ্গের মেয়ে, আমারও ভিতরে কোথাও লাগছে
যে এতগুলো মানুষ এইভাবে বেরোচ্ছে। যেদিন ডাক্তাররা বেরোয় লিটারালি কাঁটা দিয়ে উঠেছিল যে এরা তো ভগবান। কিছু বড় বড় ডাক্তাররা এসি ঘরে থাকে, আজকে এই রোদ জলে তারা রাস্তায় নামছে, তারা কোনো কিছুর মায়া করেনি, কিন্তু আমি পারিনি তাদের পাশে দাঁড়াতে। তাই বাধ্য হলাম ভিডিওর মাধ্যমে প্রতিবাদটা জানানোর। তাই উই ওয়ান্ট জাস্টিস। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার সবাইকেই বলবো, যারা বড় বড় ডিপার্টমেন্টে পুলিশ কর্মী আছেন তাদেরকে বলবো যে আর কোনো কিছু মায়া করবেন না। আজকে একরকম গল্প চলছে, গল্প বদলে গেলে কিন্তু আপনারাও রাস্তায় নেমে যাবেন। তাই দয়া করে এর জাস্টিস করুন। উই ওয়ান্ট জাস্টিস।